সেই অপূর্ব সুন্দর আর বিস্ময়কর গ্রিক আর রোমান আর্কিটেকচার দেখার শখ আমাদের মধ্যে কিন্তু অনেকেরই আছে, কিন্তু সেই অথেন্টিক স্টাইল অফ আর্কিটেকচার পৃথিবীর খুব কম জায়গাতেই কিন্তু খুঁজে পাওয়া যায়। আপনারা হয়তো অনেকেই জানেন না যে গ্রিস আর রোমের বাইরেও কিন্তু এমন এমন অনেক জায়গা আছে যেখানে আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন, এবং সেরকমই একটা জায়গা হলো জেরাস। ভাইদের সাথে দেখা হয়েছিল, এখান থেকে শর্মা নিয়ে নিলাম। ভাইরা কিন্তু সবাই সিরিয়া থেকে, আর এখানে দর্শকরা এসে বসবে আর খেলা দেখবে বা সার্কাস বা যাই হোক না কেন এই মাঠে। ওই ওপরে হচ্ছে জিউসের সে বিখ্যাত মন্দির। তাই চলুন আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে পুরনো একটা শহরে আপনাদের নিয়ে যাই, যেখানে রয়েছে অপূর্ব সুন্দর সব গ্রিক আর রোমান আর্কিটেকচার। এই যেটা আমাদের ছিল ঘর, এই ঘর ছেড়ে এখন বেরিয়ে পড়ছি, আর এখন নতুন একটা জায়গায় যাচ্ছি। এয়ারপোর্টে যাওয়ার আগে বা নতুন দেশে যাওয়ার আগে কিন্তু অন্য একটা জায়গায় যাবো, তো সেটা আপনাদের দেখাচ্ছি এবার। গুড মর্নিং সবাইকে ফ্রম দ্য সুন্দর সিটি অফ আমান। এই আমান শহরে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, এটা হচ্ছে গাড়ি চলার রাস্তা, আর বাঁ দিক দিয়ে দেখুন একটা বাস বেরিয়ে যাচ্ছে। বাস যাওয়ার কিন্তু একটা আলাদা রাস্তা, দেখুন বাস কিন্তু দাঁড়াবে না, ওইখানে কিন্তু গাড়ি ঢুকতে পারবে না, লেখাই আছে। ওই যেমন বাসটা চলে গেল, এখানকার লোকাল বাস। আর গাড়ির জন্য দেখুন এখানে জ্যাম রয়েছে, কিন্তু মাঝখানে ওই ট্র্যাকটায় কোনো জ্যাম নেই। আর আজকে আমাদের আমান আর জর্ডানে হচ্ছে লাস্ট দিন, তো সেই জন্য সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি, তাড়াতাড়ি উঠে পড়েছি। ভাইয়েরও শরীরটা মোটামুটি ঠিক আছে, আর আমারও চলে যাচ্ছে। আসলে প্রচণ্ড ড্রাই আর প্রচণ্ড গরম, তো আমান তা ওয়েদারটা ঠিক আছে, কিন্তু এত ড্রাই প্রথমে শ্যুট হচ্ছিল না। আমরা ভেবেছিলাম এসেই ঝপাঝপ করে সব কিছু শুরু করে দেবো, কিন্তু ওরম হয় না। জেট ল্যাগ, জায়গাটার সাথে একটু অ্যাক্লিমেটাইজ করা, এইসবগুলো কিন্তু ব্যাপার আছেই। এই দেখুন কুইন আলিয়া মিলিটারি হসপিটাল, এখানকার খুব বড় একটা হসপিটাল, কিন্তু এটা সামনে মনে হচ্ছে একটা মস্ক রয়েছে, পেছন দিকে হসপিটাল। যাই হোক, আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ আজকে সকালটা আমরা ইউটিলাইজ করব নতুন একটা জায়গায় গিয়ে, যেটা হচ্ছে মোটামুটি 50 থেকে 55 কিলোমিটার ফ্রম দ্য সিটি অফ আমান। আর এই জায়গাটা বা বিখ্যাত জায়গাটার নাম হচ্ছে জেরাস, যেটা কিনা নর্থ অফ জর্ডানে অবস্থিত। এবং শোনা যায় এখানে নাকি 7500 BC, মানে ভাবতে পারছেন, মানে যীশুখ্রিস্টের জন্মের 7500 বছর আগে থেকে নাকি এখানে সিভিলাইজেশন ছিল, মানব সভ্যতা ছিল এবং লোকজন থাকতো। সেই জন্য এখানে অনেক রেমনেন্টস, অনেক রুইন্স রয়েছে, যেগুলো সবাই দেখতে যায়। আর ওয়েল প্রিজার্ভড, খুব ওয়েল প্রিজার্ভড, আর খুব পুরনো দিনের সব রোমান আর্কিটেকচারও রয়েছে। তো সেটা দেখার জন্যই যাচ্ছি, কারণ যেটা সেখানকার খুব বিখ্যাত একটা লোকেশান, তো সেটা মিস করলে অনেক কিছু মিস হয়ে যেত। আর আমাদের আজকে ফ্লাইট রয়েছে নেক্সট দেশের জন্য বা নেক্সট ডেস্টিনেশনের জন্য, সেটা হচ্ছে সন্ধ্যে 8টার সময়। তো তাই জন্য সকালটা ইউটিলাইজ করে নিই। এখন হোটেল থেকে চেক আউট করে ব্যাগপত্র নিয়ে ঝপাঝপ বেরিয়ে পড়েছি। জর্ডানের নর্থ সাইডে রয়েছে অনেকগুলো হিস্টোরিক জায়গা, তার মধ্যে রয়েছে জেরাস, উমকাইস আর ইরবিদ। আপনাদের হাতে টাইম থাকলে আপনারা কিন্তু সবগুলো জায়গায় ঘুরে আসতে পারেন, কিন্তু আমাদের হাফ ডেতে আজকে আমরা প্ল্যান করেছি জেরাসটা ঘুরবো, কারণ এটা সবচেয়ে ফেমাস জায়গা। ব্রেকফাস্ট যদি সেরকম কিছু করা হয়নি, রাস্তায় করে নেবো। এই সামনে যে নদীটা আসবে সেটা হচ্ছে জর্ডানের একটা বিখ্যাত নদী। জর্ডান রিভার তো আছেই, তার সাথে জারকা রিভার কিন্তু খুব ফেমাস। এই দেখুন এই ওভারব্রিজটাই দেখতে পাওয়া যাবে, জারকা রিভার মোস্ট প্রবলি শুকিয়ে গেছে। এই যে ও না জল আছে, বাহ। এই যে দেখুন এই রেস্টুরেন্টটা থেকে একটা বড় চিকেন শাওয়ার্মা নিয়ে নিচ্ছি 1.20 করে। এখানে ঢিপিটা দেখুন কি বিশাল, আমাকে এক্ষুনি খেতে দিলে একটু খেয়ে দেখলাম, বেশ ভালো মচমচে। কিন্তু এই ভাইয়েরা সবাই সিরিয়া থেকে। এখানে ইউটিউব ক্যামেরা। আর এটা হচ্ছে জেরাসের শহর, দারুণ সুন্দর শহর। ভাইদের সাথে দেখা হয়েছিল, এখান থেকে একটা শর্মা নিয়ে নিলাম। ভাইরা কিন্তু সবাই সিরিয়া থেকে, দারুণ মজা লাগলো এখানে এসে। এখানে দোকানে চলে এসেছি, চিকেন লিভার রয়েছে, এখানে মনে হয় ডিম রয়েছে, এগুলো সব পাউরুটির মধ্যে দিয়ে দেয়। কিন্তু এই দেখুন এইসব মিক্সচারগুলো ভাই বানাবে এখন। এই পাউরুটি আর পাউরুটির মধ্যে সব কিছু দেওয়া থাকবে। আমি কিন্তু আগের দোকানটা থেকে শর্মা খাচ্ছিলাম, আর আমার বন্ধু এখান থেকে ভেজিটেরিয়ান যে স্যান্ডউইচ আছে সেটা নিয়েছিল। যদি আপনাদের অনেক ফুড রেস্ট্রিকশন না থাকে আর মোটামুটি সব খাবারই মানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু ভেজিটেরিয়ান হলেও আপনাদের কোনো সমস্যা হবে না। শর্মা নিয়ে এসেছি 1.2 করে, কিন্তু বেশ বড়, বেশ সুন্দর। আর ভাই এই দোকান থেকে ভাইয়ের ফলাফল খাবার নিচ্ছে আর কি, ফলাফল স্যান্ডউইচ নিয়েছে, আর চা নিয়েছি। চাটাও কিন্তু খেতে বেশ ভালো। এই যে ভাই এখানে একটা চা নিয়েছে, দুটো চা নিয়েছে, আমি একটা চা নিয়েছিলাম। আর ভাইয়ের স্যান্ডউইচ মিলিয়ে পড়লো হচ্ছে 1.5, বেশ সস্তা কিন্তু এই দোকানগুলো। আমার ওখানে 1.2 পড়েছিল, আর এটাও 1.5, মানে ভাবছেন বেশ ভালোই সস্তা দেখছি আর কি এই জেরাসের শহরটা। কিন্তু তো এখানে এসে খাওয়া দাওয়া করতেই পারেন, বেশি পশ জায়গায় যাবেন না, একটু দেখে নিয়ে একটু লোকাল লোকজন যেখানে যাচ্ছে
সেখানে যাবেন তাহলে কিন্তু ভালো খাবার দাবার পাবেন সস্তায়। এখান থেকে চকলেটটা নিলাম, 16 করে কিছু আছে এখানে, নানা রকম টাইপের রয়েছে, 8 করে আছে, সব রকম কিন্তু চকলেট পাওয়া যাচ্ছে এখানে। 8 জর্ডানিয়ান দিনার করে যে চকলেটগুলো সেগুলো আমি বাড়ির জন্য একটু নিয়ে এসেছিলাম, ভালোই ছিল কিন্তু। দেখুন 6, 6.5 কত নামে কত কিছু পাওয়া যাচ্ছে। এখান থেকে কিছু চকলেট নিয়ে নিলাম আমি আর ভাই, হাফ কিলো করে, যেটা পড়ছে হচ্ছে 8 জর্ডানিয়ান দিনার। এই যে এখন চলে এসেছি জেরাসের আর্কিওলজিক্যাল সাইটের এন্ট্রান্সে। আর এখানে দেখুন মেন রাস্তা দিয়ে কিন্তু আপনার বাঁদিকে চলে আসতে হবে, এখানে পার্কিং রয়েছে, এটা হচ্ছে ফ্রি পার্কিং, সবাই এখানেই পার্ক করে দিয়েছে। এবার ভেতরে ঢোকা যাক জর্ডান পাস দেখিয়ে। এবার এক্সপ্লোর করব হচ্ছে জেরাস, 9500 বছর পুরনো সভ্যতা। এখানে দেখুন ঢোকা মাত্রই কিন্তু এখানে ছোটো সোভিনিয়ার শপ মার্কেট টাইপের আছে, এর মাঝখান দিয়ে যেতে হবে, তারপর মেন এরিয়া সেদিকে যাব আমরা। থ্যাংক ইউ। অনেক বড় মার্কেট টাইপের করে দিয়েছে, সব জায়গাতেই করেছে যাতে এখানে বিক্রিটা হয় আর কি, সেটা কোনো দোষ নেই। তো আপনারা চাইলে কিনতে পারেন, নইলে এটা শিফট করে দিয়ে স্ট্রেট এগিয়ে যেতে পারেন। এখানে দেখুন স্কার্ফ, তারপর যেগুলো কিনেছিলাম সারা মাথা ঘাট ঢাকার জন্য, তারপর সামনে রয়েছে হচ্ছে গেঞ্জি, এখানে কি চেন সব কিছুই রয়েছে কিন্তু, কি রিং, মহিলাদের গার্মেন্টস, তারপর ছেলেদের গার্মেন্টস সব কিছুই আছে। এটা হচ্ছে এখানকার কমিউনিটি শপ এই জায়গাটার। এখানে একটা মসজিদও আছে কিন্তু। আর সোভিনিয়ার যেরকম সব জায়গায় পাওয়া যাচ্ছে, দেখুন ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট, প্লেট সব কিছু রয়েছে। বাইরে রেস্টুরেন্ট ছিল, আর এখানেও ছোট জুসের দোকান রয়েছে। তো আপনারা যে জল পিপাসা পায় বা জুস খেতে ইচ্ছে করে সেটাও কিন্তু খেতে পারেন এখান থেকে। এন্ট্রান্স ফি অফিস, এন্ট্রান্স ফি আচ্ছা, দিনার হচ্ছে নন জর্ডানিয়ানের জন্য 10 দিনার করে কিন্তু এন্ট্রি। আমরা জর্ডান পাস আছে বলে জর্ডান পাসে কিন্তু ইনক্লুড আছে এটা। আপনারা যদি জর্ডানে গিয়ে 50 থেকে 60% জায়গাগুলো ঘুরে দেখেন তাহলে কিন্তু জর্ডান পাস একটা ভালো অপশান। আমি হিসেব করে দেখেছি, তাহলে কিন্তু জর্ডান পাসের খরচাটা ইজিলি উঠে যায়। এইবার আমরা চলে এসেছি সেই বিখ্যাত আর্কিওলজিক্যাল সাইট বা সেই হিস্টোরিক প্লেস অফ জেরাস। জেরাসের এটা কিন্তু আর্কিওলজিক্যাল সাইট যেরকম বললাম। আর এখানে কি যখন আলেকজান্ডার দ্য গ্রেট এসেছিলেন তখন থেকে কিন্তু এই জায়গাটার খুব নাম যশ হয়। আর সে বিখ্যাত যে শহর ছিল জেরিকো, সেটা কিন্তু এই জেরাসই। মোসেস যখন মাউন্ট নিবো থেকে দেখতে পান আর কি পুরো হোলি ল্যান্ড, তার মধ্যে কিন্তু জেরাসও ছিল। জেরাসের অনেক নাম ছিল আসলে, আমি নিচে নামগুলো দিয়ে দেবো, কিন্তু তার মধ্যে একটা হচ্ছে জেরিকো। আর এখন এই হ্যালড্রিনস আর্চ যেটা আছে, যেটা এখানকার স্টার্টিং স্ট্রাকচার বা সবচেয়ে ফেমাস জায়গা, সেখান দিয়ে ঢুকবো এবার। এটা হচ্ছে মেন গেট। এই গেটটার নাম হচ্ছে হ্যালড্রিনস আর্চ বা ট্রায়াম্ফাল আর্চ। আমার পেছনে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্য আর্চ অফ হ্যালড্রিন। এবং শোনা যায় 130 বা 120 সাল নাগাদ যখন রোমান এম্পায়ার হ্যালড্রিন এখানে এসেছিলেন, ওনারই কিন্তু এই গেটটা বানানো হয়। শুরুতে এটা 20 মিটার লম্বা ছিল, কিন্তু আস্তে আস্তে যখন সে আর্থকুয়েক হয় এবং তারপর অনেক লোকজন এখানে লুটপাট চালায়, সব কিছু করে প্রচুর এম্পায়াররা, তো সেই জন্য এটা একটু ভেঙে যায়। ভেঙে গিয়ে এখন এটার প্রেজেন্ট হাইট হচ্ছে 11 মিটার, দ্য আর্চ অফ হ্যালড্রিন। এই যে নর্দার্ন হিস্টোরিক সিটি অফ জেরা, সেটা কিন্তু আমান থেকে 50 কিলোমিটার দূরে। আর শোনা যায় 7500 থেকে 5500 BC সাল নাগাদ তখন নাকি এখানে সিভিলাইজেশন তৈরি হয়। এখানকার যে মিউনিসিপ্যালিটি আছে, মিউনিসিপ্যালিটি তৈরি হয়েছিল প্রথম, সেটা হচ্ছে 1910 সালে। এখানে 570 সালে তৈরি হওয়া এই চার্চটাও কিন্তু রয়েছে। আর এটা হচ্ছে বিশপ ম্যারিনিয়াস, ওনার উদ্দেশ্য করে কিন্তু বানানো হয়েছে। এখন এটা একদম কিছু নেই বললেই চলে, কিন্তু ভাবতে পারছেন 570 সালে এটা তৈরি হয়েছিল। সবই কিন্তু রোমান পিরিয়ডের আর্কিটেকচার এখানকার। এখন এইটুকুই ধ্বংসাবশেষ পড়ে আছে এখানে। জেরাস কিন্তু আসলে একটা গ্রাম বা শহরও বলতে পারেন, কারণ আমরা যেখানে গেলাম সেখানে দেখলেন তো দোকান আছে, খাওয়া দাওয়ার জায়গা আছে, সব কিছু আছে। তো এটা কিন্তু একটা শহর, এই আর্কিওলজিক্যাল প্লেসটার আশপাশ দিয়ে কিন্তু গড়ে উঠেছে। আর এই শহরের পপুলেশন ধরে রাখুন ওই 52,000 মতন। জায়গাটা দেখুন একবার, কি ম্যাসিভ। আর এখানে যে স্ট্রাকচারটা রয়েছে এটা হচ্ছে দ্য সার্কাস অথবা হিপোড্রোম। ভেতরে যাই কি আপনার দেখাই এখানে জায়গাটা কীরকম ছিল। এই 265 মিটার লম্বা হিপোড্রোম কিন্তু আসলে একটা চ্যারিয়ট রেসিং সাইট ছিল, মানে এখানে ঘোড় দৌড় হতো। এই জায়গাটা তৈরি হয় 300 সাল নাগাদ, এবং এখানে 15 থেকে 17,000 মানুষ বসার ক্যাপাসিটি ছিল। শোনা যায় এখানে নাকি গ্ল্যাডিয়েটর ফাইটও দেখানো হতো। যেরকম স্টেডিয়াম হয় না, সেই ফরমেশনেই কিন্তু বানানো জায়গাটা। দেখুন একবার, অনেক পুরনো আর্কিটেকচার।
আর এখানে দর্শকরা এসে বসবে আর খেলা দেখবে বা সার্কাস বা যাই হোক না কেন এই মাঠে, সেটা যাতে দেখতে পারে, সেই জন্য এখানে স্টেজও কিন্তু করা আছে। গ্রিক, রোমান আর বাইজেন্টাইন পিরিয়ডে কিন্তু জেরাসের খুব ইম্পর্টেন্স ছিল, কারণ এটা একটা ট্রেড রুটের মাঝখানে একটা শহর ছিল। তো ট্রেডাররা যখন আর কি ধরুন জেরুসালেম হয়ে দামাস্কাস হয়ে যখন সৌদি বা এইসব রুটগুলো দিয়ে পাস করতো, তার মাঝখানে পড়তো কিন্তু এই জেরাসের শহর। মানে ভাবুন, আপনি যদি নর্থ থেকে আসেন তাহলে যখনই জর্ডানে ঢুকবেন সিরিয়া থেকে বা ডামাস্কাস থেকে, কারণ ডামাস্কাস একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, তারপর এখানে চলে আসবেন, তারপর এখান দিয়ে সৌদি বা বাকি আরও সব দেশ বা যে আরাবিয়ান কিংডমগুলো ছিল সেই দিকে কিন্তু চলে যেতে পারবেন। জায়গাটা এতটাই বড় যে পুরো পার্টে পার্টে ভাগ করে দিয়েছে। মেন যে হ্যালড্রিন্স আর্চ আর ওদিকের পোর্শনটা আছে সেটা কভার করার পর এখন চলে এসেছি হচ্ছে এই যে মেন ভিজিটার সেন্টার আছে সেই দিকে। তো এখান থেকে মনে হচ্ছে আমাদের জর্ডান পাসটা স্ক্যান করে আমরা আবার স্ট্রেট এগিয়ে যাবো বাকি পোর্শনটার দিকে। তো প্রথমবার এখান দিয়ে ঢুকে পড়েছিলাম, তো এখান দিয়ে ঢুকতে হবে না, মেন এন্ট্রান্সটা কিন্তু সামনের দিকে। কিন্তু এখানে চেকিংয়ের এরিয়া রয়েছে, আপনারা যদি ট্যুর গাইড চান সেটাও নিতে পারেন এখান থেকে। আমরা সেটা করছি না, আমরা স্ট্রেট চলে যাব। আর এখানে দেখুন রেস্ট হাউস, তারপর হচ্ছে রেস্টুরেন্ট, সব কিছুই আছে, জুস, সফট ড্রিঙ্কস, স্ন্যাক্স, বাফে সব রয়েছে। তো আপনারা চাইলে এখানে খেতেও পারেন, যদি এমার্জেন্সি হয় তবেই খাবেন না বলবো, কারণ জিনিসের দাম কিন্তু বেশি হবে। ছোটো বোতলের দামই দেখছিলাম $1 দিনার করে। এই সামনে হচ্ছে টিকিট কন্ট্রোল, আর এটা হচ্ছে জেরাস ভিজিটার সেন্টার। এটা হচ্ছে পেছন দিককার গেট কিন্তু, যেটা মেন হ্যালড্রিন্স আর্চ দেখালাম, আর এটা হচ্ছে ব্যাক গেট। তো এখান দিয়ে শহরের আরেকটা পোর্শন এন্টার করা যায় কিন্তু, যাওয়া যাক। এই যে বলছে জিউসের টেম্পল কিন্তু এখানে রয়েছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওপেন করিডোর একটা। জেরাসের পুরো এরিয়াটাই কিন্তু এনশিয়েন্ট রুইন্স। আর এখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ওভাল প্লাজা। এই জায়গাটায় যেহেতু কোনো শেড নেই আর রেস্টিং প্লেস নেই, তো সেই জন্য কিন্তু সানস্ক্রিন, ছাতা, জল এইসব নিয়ে আসবেন এখানে। ওই ওপরে হচ্ছে জিউসের সে বিখ্যাত মন্দির, ওদিকেই যাচ্ছি। এই দিকে হেঁটে হেঁটে উঠতে হবে। জেরাস আসলে মাথায় রাখবেন কিন্তু এখানে প্রচুর হাঁটা আছে, প্রচুর হাঁটা। তো সে বুঝে কিন্তু আসবেন। পেট্রার মতো অত না হলেও অনেকটা কিন্তু রাস্তা, বিশাল বড় এরিয়া। আর এই সাইডটাই অনেক বড়, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু খোলা আছে, কোনো কোনো জায়গায় কনস্ট্রাকশনের জন্য বন্ধ রয়েছে। এখানে জিউসের মন্দির দেখতে পাবেন, অ্যাম্পি থিয়েটার দেখতে পাবেন, সুন্দর সুন্দর করিডোর দেখতে পাবেন, ওপেন স্পেসেস আছে, অনেক কিছু আছে। তো একটু একটু করে আপনার সব কিছু দেখাচ্ছি যাতে আপনাদের খুব ভালো লাগে এবং জায়গাটা অ্যাপ্রিসিয়েটও করতে পারেন। এই যে এটা হচ্ছে সেই গ্রিকো রোমান সময়কার সেই বিখ্যাত সাউথ থিয়েটার। দেখুন পুরো অ্যাম্পি থিয়েটার টাইপের, উপরে বসার জায়গা আছে। রোমানরা কিন্তু এরকম টাইপের থিয়েটার প্রচুর বানাতাম, যা দেখতে পাচ্ছি, যেখানে এখানে নিচের দিকে হবে পারফরমেন্স আর ওপরে লোকজন বসে থাকবে এবং সেটাকে উপভোগ করবে। জিউসের মন্দিরের পাশেই কিন্তু রয়েছে সাউথ থিয়েটার, যেটা তৈরি করা হয় 100 সালে। আর এখানে 3000 থেকে 5000 মানুষ বসার ক্যাপাসিটিও কিন্তু আছে। 800 সাল নাগাদ এখানে কিন্তু একটা আর্থকোয়েক হয় এবং সেই জন্য এই যে খুব সুন্দর তৈরি শহরটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তারপর যখন রোমানরা আবার কন্ট্রোলে আসে বা যখন আলেকজান্ডার আসে, তখন কিন্তু এই শহরটাকে আবার ঠিকঠাক করে তৈরি করানো হয়। এখান থেকে জেরাস শহর পুরো দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু দারুণ লাগছে। ভিউটিউগুলো কিন্তু খুব ভালো, আর ওপর দিয়ে যাচ্ছি তো আরও সুন্দর ভিউ পাওয়া যাবে। আর এখানে দেখুন ক্রস করে আসলাম এই জিউসের মন্দির আর সাউথ থিয়েটার। বলা হয় গ্রিস আর রোমের বাইরে সবচেয়ে সুন্দর আর ওয়েল প্রিজার্ভড গ্রিকো রোমান আর্কিটেকচার কিন্তু জেরাসেই দেখতে পাওয়া যায়। আর এই জেরাসকে পম্পেই অফ দ্য মিডল ইস্টও কিন্তু বলা হয়ে থাকে। এখন আমরা আর্টেমিসের মন্দিরে চলে এসেছি, আর এখানে রয়েছে নর্থ থিয়েটার। তো এখানে মেনলি কিন্তু দুটো থিয়েটার, একটা হচ্ছে নর্থের থিয়েটার, সাউথের থিয়েটার দেখে আসলাম। আর এখানে দুটো মন্দিরও আছে, জিউসের মন্দির আর আর্টেমিসের মন্দির। কিন্তু দুজনই হচ্ছে ভগবান, সেই ভগবানকে উদ্দেশ্য করে কিন্তু রোমানরা এখানে মন্দির বানাতো। বেশ ভালো, বেশ সুন্দর ইউনিক জায়গা আর কি। এখন এই জায়গাগুলো দেখে দেখে মনে হচ্ছে আমাদের দেশে কত কী আছে যেগুলো আমরা অ্যাপ্রিসিয়েট করি না, যেগুলো করা উচিত। এরকম রুইন্স আমাদের ওখানে প্রচুর। হ্যাঁ, গ্রিকো রোমান বা রোমান এরকম হবে না হয়তো, বাট প্রচুর জায়গা রয়েছে কিন্তু। চলুন আপনাদের এই টেম্পলটা আর থিয়েটারটা দেখাই আবার। এটাই হলো দ্য টেম্পল অফ আর্টেমিস, যিনি ছিলেন একজন গ্রিক গড জন্তু জানোয়ারের হান্টিং আর ভেজিটেশনের। এই মন্দিরটা তৈরি করা হয় 136 সাল নাগাদ। এই জায়গাটাতে জেলার শহরে কিন্তু ভিউটা দারুণ পাওয়া যাচ্ছে। কিন্তু একটা জিনিস সত্যিই মনে হচ্ছে যে আমাদের দেশে এত কিছু আছে, মানে ভাবা যায় না। কোনো দেশকে আমি ছোটো করছি না বা সেরকম কিছু বলছি না, এখানে এগুলো নতুন ধরনের স্পেশাল জিনিস হয়তো, সেই জন্য বিদেশিরা আসছে। কিন্তু ওয়েস্টার্নরা যদি আমাদের দেশে একটু বেশি করে আসে, প্রচুর স্কোপ আছে কিন্তু, মানে এত কিছু দেখার আছে কি বলবো। আর এখান থেকে দেখে নিন, নিচে কিন্তু আর একটা থিয়েটার বিল্ডিং টাইপের আছে, আর সামনে জেরাসের শহর। এই ভিউ পয়েন্টটা কিন্তু সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে।
পেছনে নর্থ থিয়েটার রয়েছে, টেম্পল রয়েছে পেছনে, আর এদিক দিয়ে আরও রুইন্স রয়েছে এদিকে যাওয়ার। ওপর দিয়ে 3খানা যুদ্ধ বিমান গেল, কোন দেশের বোঝা যাচ্ছে না, কিন্তু এই জায়গাটা এমনই এরিয়া, এরকম কিন্তু মাঝে মাঝে দেখতে পাওয়া যায় মিলিটারি হেলিকপ্টার, প্লেন, এই সব কিছু দেখতে পাওয়া যায়। মজা আছে, কিন্তু ভয়ের পরিবেশ আছে, একটু মজা আছে, অ্যাডভেঞ্চারটা কিন্তু বেশ ভালোই আছে এই জায়গাতে। বাহ, এখানে ভিউ পয়েন্টটা সুন্দর। আরে বাপরে, সাইজ দেখ রে, गिरगिट्टी है, गिरगिट्टी। वाह, ये जगह अच्छा है, थोड़ा सुंदर शहर का व्यू दिख जाए, वो भी अच्छा है। এখন যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি সেখানে কিন্তু পুরো রোমান কলাম দিয়ে ভর্তি করা আছে, মানে স্ট্রিট অফ কলামসও বলা হয়ে থাকে। দারুণ সুন্দর, কিন্তু দেখার মতন, এত সুন্দর কারুকার্য করা, স্পেশালি কলামসগুলোর ওপরে হেভি। ওপরটা কিন্তু পুরো কানেক্টেড ছিল যতদূর মনে হচ্ছে, কিন্তু যেহেতু এত বছর আগেকার, মনে হয় প্রিজার্ভেশনের অভাবে অথবা যে ভূমিকম্প হয়েছিল, তারপর যে ইনভেশন হয়েছিল, সেগুলোর জন্য কিন্তু এই জায়গাগুলো নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু বেশ ইউনিক সাইট একটা। এই 800 মিটার লম্বা কলমওয়ালা যে রাস্তাটা আছে সেটার নাম হচ্ছে কার্ডো ম্যাক্সিমাস, এবং নর্থ গেট দিয়ে নামার পর স্ট্রেট এই রাস্তা দিয়ে গেলে পৌঁছে যাবো হচ্ছে ওভাল ফোরাম বা ওভাল প্লাজাতে। এবং এই ওভাল প্লাজা কিন্তু আরেকটা ফেমাস লোকেশন জেরাসের। আর এরপর জেরাস দেখা শেষ করে আমরা এগিয়ে চললাম এয়ারপোর্টের দিকে। দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স হলো এখানে, এত পুরনো একটা শহর আর এরকম গ্রিকো রোমান আর্কিটেকচার দেখা দারুণ ব্যাপার একটা। তাই আপনারা যদি জর্ডান বা আমানের ট্রিপ করেন নিশ্চয়ই কিন্তু জেরাসটা ঘুরে আসবেন। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, প্রচুর ফ্লাওয়ার নার্সারি ছিল, প্রচুর সবুজ দেখতে পাওয়া যাচ্ছে। মানে আপনি যদি জর্ডানের নর্থের দিকে চলে আসেন তাহলে কিন্তু এরকম সৌন্দর্য দেখতে পাবেন। আর দেখুন থালা নিয়ে এগুলো ডাকছে, এগুলো হচ্ছে খাওয়ার দোকান। আমাদের যেমনি হাইওয়ে ধাবা থাকে, এখানেও কিন্তু সেরকমই দেখুন থালা নিয়ে ডাকছে। আমাদের এখন গাড়ির যেই রেন্টাল দোকানটা আছে যেখান থেকে গাড়িটা নিয়েছিলাম সেখানে ফেরত দিতে যাচ্ছি, এবং সেখানে সেই গাড়িটা চেক করে সবকিছু হিসাব নিকাশ মিটিয়ে তারপর সেখান থেকে যাবো হচ্ছে এয়ারপোর্টে। এয়ারপোর্টের দূরত্ব সেই দোকান থেকে ধরে রাখুন 5 কিলোমিটার মতো, তো ছেলেটাই দিয়ে আসবে আমাদেরকে এয়ারপোর্টে গিয়ে। আর এই হয়ে গেল আর কি জর্ডানের ট্রিপ, ওই 7-8 দিনে অলমোস্ট শেষ হয়ে গেল। পুরো রোড ট্রিপ করলাম একটা, ভালোই লাগলো বেশ। প্রচন্ড গরম ছিল, এটা একটা সমস্যা, আদার দ্যান দ্যাট কিন্তু বেশ ভালোই ছিল। আর সবাইকে রিকমেন্ড করবো আরেকটা মাস আগে আসুন, যদি মার্চ মাসে আসেন তাহলে কিন্তু ওয়েদারটা আরো ভালো পাবেন, আরো বেশি মজা লাগবে। এপ্রিল মেতে আসতে পারেন, কিন্তু মে বা মের এন্ড থেকে কিন্তু ভালো রকম গরম পড়ে যায়। ইভেন আমরা এই সময় কিন্তু ভালো গরম পেয়েছি। আর নতুন দেশে যখন যাচ্ছি, নতুন দেশের ফ্লাইট আমাদের রয়েছে আমান থেকে, যেটা ছাড়বে রাত্রি 8:10। भाई तुम्हें कैसा लगा यहाँ पे रोड ट्रिप करके? मजा है ना? आई थिंक हमने कार रेंट की है, সত্যি কিন্তু এখানে ট্যাক্সি হলে কস্টলিও পড়ে যেত, আর সাউথের দিকে আমরা ট্যাক্সি পেতামও না। আমান শহরে কিন্তু ট্যাক্সি পাওয়া যায়, মানে আপনারা উবার বলুন, কারিমস বলুন আর জেনি, 3টে অ্যাপ ইউজ করতে পারবেন, সেগুলো কিন্তু আমান শহরের মধ্যে। কিন্তু আমান থেকে আপনি যদি সাউথে যান, ওয়াদিরাম যান বা অন্য ধরুন আকাবাতে যান বা পেট্রা যান, তাহলে কিন্তু আপনাদের ওই জেট বাস ইউজ করতে হবে, অথবা গাড়ি রেন্ট করতে হবে আমাদের মতন, অথবা আপনাদের গাইডেড ট্যুর নিতে হবে, যেগুলো আর বেশি কস্টলি পড়বে। তো কস্ট সেভিংস করতে গেলে কিন্তু এটা করতে পারেন, আর নিজের অনেক ফ্লেক্সিবিলিটিও থাকবে। সেই জন্য কিন্তু এই গাড়িতে করে যদি ট্যুর করতে চান সেটা কিন্তু বেশ মজাদার আমি বলবো। তো গাড়িটা ফেরত দিলে বুঝতে পারবো কি হিসেব নিকেশ হয়েছে, কি পয়সা কাটবে না কাটবে, কি ব্যাপার স্যাপার সব বোঝা যাবে, এবং সব ডিটেলস আপনার সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের গাড়ির ব্যাপারে সবকিছু আগে বলেছি, কত ডিপোজিট আছে, $300 মতো ডিপোজিট আছে, আর কত পড়েছে সেই গাড়িগুলো দিয়ে দিয়েছি। যদি আপনাদের কোনো ডাউট থাকে সেটা আবার কমেন্ট সেকশনে জানাবেন, আমি সব ডিটেলস কিন্তু আবার শেয়ার করে দেবো আপনাদের সাথে। আর জর্ডান সিরিজ শেষ করার কিন্তু সময় চলে এসছে। আশা করি আপনাদের গোটা সিরিজটা খুব ভালো লেগেছে, আর আমারও কিন্তু এই নতুন জায়গাটা ঘুরে খুব ভালো লেগেছে। আর এরকম আরও ট্রাভেল সিরিজের জন্য স্টে টিউন টু ঘোষ বাবা অ্যাডভেঞ্চার্স। এই উইগো দোকান, কার রেন্টাল, এখান থেকে কিন্তু গাড়ি নিয়েছিলাম। এরকম কত গাড়ি আছে এদের। তো এখান থেকে ভাই গাড়ি চেক করে নিল, গাড়ি চেক করে বলে কোনো সমস্যা নেই, এবার আমাদের এয়ারপোর্টে ছেড়ে আসছে এখান থেকে। তো আপনাদেরও কিন্তু এরকম ফ্যাসিলিটি পাবেন যে আপনি যদি গাড়ি এখান থেকে নেন তাহলে কিন্তু গাড়ি করে আবার আপনাকে এয়ারপোর্টে দিয়ে আসবে, যদি পিক অ্যান্ড ড্রপ আমানে রাখেন নাকি, আমান এয়ারপোর্ট।
আর 300 যেটা ডিপোজিট ছিল সেটা বলছে 10 থেকে 14 দিন পরে আসবে নাকি, তো সেটাই হয় আমি যতদূর শুনেছি, সেই জন্য কিছু বললাম না। তো পুরো টাকা তো পেমেন্ট হয়ে গেছে, খালি ডিপোজিটটা রেখে দেয়, তো যদি কিছু বাদ দেওয়ার থাকে, কিছু থাকে, কোনো সমস্যা হয় ভবিষ্যৎ পরে আর কি, তো সেগুলোর জন্য ব্যাস এইটুকুই যা হিসাব। আমরা একদম পারফেক্ট টাইমে পৌঁছে গেছি হচ্ছে আমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন সময় হয়ে গেছে হচ্ছে দুপুর 3টে, আর এখন প্রিপারেশান নেব নতুন দেশে যাওয়ার। সেই নতুন দেশটা হচ্ছে ইজিপ্ট। আর আমাদের ফ্লাইট রয়েছে এখান থেকে, আমার আর ভাইয়ের, পরের দেশেও কিন্তু ভাই যাচ্ছে আমার সাথে। তো এখান থেকে ফ্লাইট হচ্ছে রাত 8:10 ইজিপ্ট এয়ারের। এই ফ্লাইটটা আমাদের খুব কস্টলি পড়েছে, মানে লাস্ট মোমেন্টে কাটা হয়েছে বলে অনেক কস্টলি পড়েছে। তো এই ফ্লাইটটা যাবে হচ্ছে আমান থেকে কায়রো থেকে লাক্সার। আর এই টোটাল ফ্লাইটটার কস্ট মোটামুটি পড়েছে ধরুন ওই 22,000 টাকা মতো, মানে বেশ ভালো কস্টলি পড়েছে। আপনারা যদি আগে কাটেন বা ঠিকঠাক যদি বুঝে শুনে কাটেন, ফিক্সে না কাটেন, তাহলে হয়তো আপনাদের এই ফ্লাইটটা পড়তে পারে 15 থেকে 16,000 টাকা, বা ধরুন 14 পড়তে পারে। কিন্তু এক্সাইটমেন্ট প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, গাড়িটাও ফেরত দিয়ে দিলাম। আর এখন 5 ঘন্টা ওয়েট। এবার দেখলাম ইমিগ্রেশনে কীরকম কী হয় না হয়, নতুন এয়ারলাইন্স চড়বো সেটার এক্সপিরিয়েন্স, নতুন দেশে যাব, আর এখানকার লাউঞ্জটা আপনাদের দেখাবো। সব কিছু আজকে আসছে, সব ভিডিওতে আসবে, সব কিছু আপনাদের দেখাবো। তাই স্টে টিউন টু ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স। এবার যাওয়া যাক ভেতর দিকে, কুইন আলিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে যাব, গিয়ে সব প্রসিডিওরগুলো করাবো, করিয়ে আপনার সাথে আবার কথা বলছি। আর এই যে এয়ারপোর্টটা দেখে নিন একটু, সুন্দর এয়ারপোর্ট। भाई कैसा था बोलो? बहुत अच्छा था। जॉर्डन वाला? जॉर्डन वाज वेरी वाइल्ड यार। हैं, नॉट फॉर एवरीवन। हाँ, लोगों को आना चाहिए। हाँ, जो थोड़ा सा ऑफ बीट करना चाहते हो उन लोगों के लिए अच्छा है। ঠিকই কিনতে জর্ডানের এরকম ব্যাপার আছে। ভাইয়েরও ভালো লেগেছে, আমাদের দারুণ এক্সপিরিয়েন্স। আর প্রথমবার বিদেশে এসে গাড়ি চালানো এবং রোড ট্রিপ করার কিন্তু একটা আলাদা মজা। আমি জানি না বাংলায় বা বাংলা ইউটিউবে কতজন এরকম দেখিয়েছে, কিন্তু এটা কিন্তু আলাদাই মজা করলাম আর কি, মানে দারুণ এক্সপিরিয়েন্স একটা। আপনারা এটা করুন, জায়গা কেমন হবে না হবে সেটা জানা নেই, কিন্তু ভালোভাবে ঘুরেছি আর আশা করি আপনার সাথে সব ইনফরমেশান শেয়ার করতে পেরেছি। তো চলুন এবার যাওয়া যাক এয়ারপোর্টের ভেতর দিকে। ইজিপ্ট সিরিজ কিন্তু দারুণ এক্সাইটিং হবে, আর আপনাদের সবার খুব খুব ভালো লাগবে, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু দেশ এবং বিদেশের অনেক ভ্রমণ কাহিনী দেখতে পারবেন, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে সেইগুলো একবার নিশ্চয়ই চেক করবেন। আর আমিও খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও আর নতুন সিরিজ নিয়ে। টিল দেন আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।